হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর আমরা যে বাজার করি এখান থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা এই যে 11 পাতার সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশনে যে প্লেলিস্ট আকারে আমাদের এই ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো তাহলে আজকে অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে? এখানে আমাদেরকে বলছে যে বাজার করি, বলছে জিনিসের দাম দেখি ও কি কি মানে কিনবো সেটা আমি ভাববো, কত টাকা কি খরচা হবে, কোনটা কিনলে কত টাকা কি খরচা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে আমাদের কতগুলি চিত্র দিয়ে দিয়েছে, দেখো এখানে বলছে আমের দাম কত, বলছে আমের দাম বলছে 8 টাকা। একটা ফুলদানি, এখানে বলছে ফুলদানির দাম 50 টাকা। একটা পেন্সিল, তার দাম হচ্ছে 3 টাকা। একটা ব্যাট, তার দাম হচ্ছে 40। একটা ব্যাডমিন্টন, তার দাম 90। একটা ঝুড়ির দাম 15 টাকা। একটা ছাতার দাম 60 টাকা। এক জোড়া জুতোর দাম 80 টাকা। একটা কলার দাম হচ্ছে 4 টাকা। একটা টুপির দাম হচ্ছে 25 টাকা। একটা বিস্কুটের প্যাকেটের দাম হচ্ছে 5 টাকা। একটা হচ্ছে বই, তার দাম হচ্ছে বই বা খাতা এটা খাতার দাম হচ্ছে 20 টাকা। একটা পেয়ারার দাম 5 টাকা। একটা ফ্রুটির বোতল, তার দাম হচ্ছে 35 টাকা। একটা গাড়ি, তার দাম হচ্ছে 30 টাকা। একটা জলের বোতল, তার দাম হচ্ছে 10 টাকা। এবার আমাদেরকে এখানে কি বলছে? এখানে বলছে যে সৌমেন বলছে একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিলে বলছে দোকানি সৌমেনকে টাকা ফেরত দেবে। তাহলে আমরা প্রথমে কি করব? যে সৌমেন একটি খাতার দাম এই যে 20 টাকা। একটা টুপির দাম হচ্ছে 25 টাকা। আর একটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। তাহলে এই যে তিনটা জিনিস কিনছে, তিনটার আমরা দামকে যোগ করব, মানে কত টাকা হয় সেটা থেকে কি করব, যে যোগ করার পর যে ফলটা হবে, সৌমেন দোকানে কত টাকা দিয়েছিল? 100 টাকা দিয়েছিল। এবার তাহলে কি 100 থেকে সেই যোগফলটা বিয়োগ করলেই যে দোকানে সৌমেনকে আবার ঘুরে কত টাকা দিবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে যোগটা করে নিই, যে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে 20 টাকা, তাহলে 20 বলে লিখলাম। একটি টুপির দাম কত হচ্ছে? একটি টুপির দাম হচ্ছে 25 টাকা, তাহলে আমরা এখানে 25 বলে লিখবো, যে একটি টুপির দাম হচ্ছে 25 টাকা। আর একটা পেন্সিলের দাম হচ্ছে আমরা কি জানি, যে 3 টাকা। দেখো তোমরা ছবিটা দেখো, পেন্সিলের দাম আছে 3 টাকা। তাহলে আমরা এই তিনটা যোগ করব। এই যোগফলটা কত হচ্ছে আমাদের? এই যোগফলটা হচ্ছে 3 আর 5 যোগ করলে 8, আর এখানে হচ্ছে 4, তাহলে 48 টাকা। তাহলে আমরা একটা খাতা, একটা টুপি আর একটা পেন্সিল কিনে আমাদের মোট খরচা হচ্ছে আমাদের 48 টাকা। যদি আমাদের মোট খরচা হয়, এবার কি বলছে? সৌমেন দোকানিকে 100 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে এবার 100 বড় না 48 বড়? যেহেতু আমাদের 100 বড়, মানে বেশি টাকা দিচ্ছে, তাহলে দোকানি সৌমেনকে ঘুরে আবার কিছু না কিছু পয়সা ফেরত দেবে তো। তাহলে সেই ফেরতের পরিমাণটা কত হবে সেটা আমরা নির্ণয় করব কি করে? যে 100 থেকে আমরা 48 বিয়োগ করে দেবো। তাহলে 48 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত হচ্ছে আমাদের? 52। তাহলে আমরা এখানে কি লিখবো? যে 100 বিয়োগ 48 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 52। তাহলে কি হচ্ছে? সৌমেন কত টাকা ফেরত পাবে? সৌমেন ফেরত পাবে 52 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে দাগের অঙ্কটা। এবার আমরা যদি দ্বিতীয় দাগের অঙ্কতে যাই, তাহলে সেখানে আমরা কি জানবো? সেখানে আমরা জানবো যে বলছে কি, যে রেশমি এক জোড়ো জুতো কিনছে, বলছে একটি ছাতা ও একটি বিস্কুটের প্যাকেট কিনলো। তাহলে রেশমি মোট টাকার জিনিস কিনলো। তাহলে রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে আমরা এক জোড়ো জুতোর দাম কত সেটা আমরা জেনে নিই। প্রথমে তোমরা ছবিটা দেখো, সেখান থেকে তোমরা জানতে পারবে যে এক জোড়া জুতোর দাম কত। এক জোড়া জুতোর দাম হচ্ছে আমাদের 80 টাকা। ছবিটা দেখো, সেখানে 80 টাকা লেখা আছে নিচে। আচ্ছা, একটি ছাতার দাম কত? একটি ছাতার দাম, এই যে একটি ছাতাও কিনছে, তো এক জোড়া জুতোর পর একটা ছাতা কিনছে, ছাতার দাম কত? ছাতার দাম আছে 60 টাকা। ছবিটা দেখো, 60 টাকা বুঝে লেখা আছে। আর একটা এক প্যাকেট বিস্কুট কিনছে, এক প্যাকেট বিস্কুটের দাম আছে কত? 5 টাকা। তাহলে এই তিনটার যোগফল কত হবে? এখানে হচ্ছে আমাদের 5, আচ্ছা এখানে হচ্ছে 8 6 14, তাহলে কত হচ্ছে আমাদের? যে 145 টাকা জিনিস কিনেছে রেশমি। তাহলে আমরা এটাই বলতে পারি যে রেশমি মোট যে 145 টাকার জিনিস কিনলো। যে রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা ও একটি বিস্কুটের প্যাকেট কিনলে তাকে মোট দিতে হবে কত? যে 145 টাকা দিতে হবে। ঠিক আছে, এবার
আমার দিকে তারপরে কি বলছে যে কি রাহুল 4টি আম আর 3 জোড়া কলা কিনলো, তাহলে রাহুল দোকানিকে ড্যাশ টাকা দিবে। তাহলে রাহুলের মোট কত টাকা খরচ হবে সেটা আমরা জানি। বলছে কি 4টি আম কিনছে আর 3 জোড়া জুতো কিনছে, এই কলা কিনছে। এবার দেখো আমাদের 4টি আম, একটা আমের দাম কত ছিল, ছবিটা দেখো, একটা আমের দাম কত ছিল, একটা আমের দাম 8 টাকা ছিল আর কলার দাম আছে 4 টাকা। তাহলে একটি আমের দাম কত, একটি আমের দাম হচ্ছে আমাদের 8 টাকা। তাহলে 4টি আম কিনছে বলছে, তাহলে 4টি আমের দাম কত হবে, 4 গুণিত 8, তাহলে কত টাকা হবে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, 3 জোড়া কলা সমান ড্যাশটি, আমরা কি জানি 1 জোড়া সমান কত, যে 1 জোড়া এটা সমান আমরা কত জানি, 1 জোড়া সমান আমরা জানি 2টি। তাহলে 3 জোড়া সমান তাহলে কত হবে, তাহলে 3 জোড়া সমান হবে যে 3 গুণিত 2, তাহলে 6 হয়ে যাবে। যে 3 গুণিত 2 এটা সমান কত হবে, 6 হয়ে যাবে। তাহলে 3 জোড়া কলার দাম, 3 জোড়া কলা সমান কটা পেলাম আমরা, 3 জোড়া কলা সমান পেলাম আমরা 6টা। তাহলে 3 জোড়া কলা সমান ড্যাশটি, তাহলে 3 জোড়া কলা সমান হচ্ছে আমাদের 6টি। আচ্ছা, আবার একটি কলার দাম কত, একটি কলার দাম হচ্ছে আমাদের 4 টাকা। তাইলে 6টি কলার দাম কত হবে, তাহলে 6 গুণিত 4, তাহলে 6 4 24 টাকা। আচ্ছা, এখানে দেখো 4টি আমের দাম কত হবে, 4টি আমের দাম হবে এখানে 4 8 32 টাকা, 32 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো, আমের দাম হচ্ছে 32 টাকা আর কলার দাম হচ্ছে আমাদের 24 টাকা, তাহলে দুটো যোগ করে নেব। তাহলে 32 টাকা আর এটা হচ্ছে আমাদের 24 টাকা, তাহলে এটা সমান কত হচ্ছে 6 5, তাহলে কত পেলাম আমরা এখানে 56 টাকা। তাহলে আমরা এখানে কি করব, যে সেম মোট 32 যোগ হচ্ছে আমাদের 24 সমান কত হচ্ছে, যে 56 টাকা জিনিস কিনছে। তাহলে রাহুল যে 4টি আম আর 3 জোড়া কলা কিনতে, তাকে মোট দোকানিকে দিতে হবে কত টাকা, যে 56 টাকা তাকে দিতে হবে রাহুলকে। ঠিক আছে, সেম একই রকম ভাবে যে আমাদের 4 দাগের অঙ্কটি কি বলছে, প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। তাহলে প্রিয়া মোট ড্যাশ টাকা জিনিস কিনলো, তার মানে কি করব, আমরা সেই যোগ করব। তাহলে দেখো এখানে কি বলছে, 5টি পেয়ারার দাম কত, তাহলে আমরা কি জানি একটি পেয়ারার দাম কত ছিল, একটি পেয়ারা, দেখো একটি পেয়ারার দাম 5 টাকা ছিল, দেখো একটি পেয়ারা 5 টাকা। তাহলে একটি পেয়ারার দাম যদি 5 টাকা হয়, একটি পেয়ারার দাম যদি 5 টাকা হয়, তাহলে 5টি পেয়ারার দাম কত হবে, তাহলে আমরা 5 গুণিত 5 করে দেবো, 5টি পেয়ারা আর প্রতিটা পেয়ারা 5 টাকা করে, তাহলে 5 গুণিত 5 মানে 25 টাকা। আচ্ছা, একটি কলার দাম কত টাকা ছিল, আর এখানে আমাদেরকে 4টি কলার দাম নির্ণয় করতে হবে। তাহলে একটি কলার দাম আমরা কত পেয়েছিলাম, একটি কলার দাম ছিল 4 টাকা, তাহলে এখানে 4টি কলার দাম কত হবে, তাহলে কলার সংখ্যা গুণিত দাম, তাহলে 4টি কলার দাম কত হবে, 4 4 16 টাকা। তাহলে আমরা এখানে কি করব, দুটো যোগ করে নেব, যে মোট টাকাটা কত, মোট টাকা কত হবে, তাহলে এখানে হচ্ছে কত আমাদের, এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 25 নিচে হচ্ছে 16, তার মানে 6 আর 5 11 1 হাতে থাকে 1 4 41 টাকা। তাহলে আমরা কি করব এখানে, যে 25 আর এখানে 16, তাহলে কত হচ্ছে আমাদের 41। তাহলে এখানে কি করব, এখানে আমরা যোগফলটা লিখে দেব, যে প্রিয়া মোট 41 টাকার জিনিস কিনলো। তাহলে প্রিয়ার মোট কত টাকা খরচা হলো, 4টি পেয়ারা 5টি পেয়ারা ও 4টি কলা কিনতে প্রিয়াকে মোট খরচা করতে হবে যে 41 টাকা খরচা করতে হবে মোট, তাকে 41 টাকা দিতে হবে দোকানিকে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে কি রেহানা বলছে 2টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল কিনলো,
সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল, তাহলে সে বলছে ফেরত পেল 1.5 টাকা। তাহলে ফেরত পেলে কত টাকা নির্ণয় করার জন্য আমরা কি করবো, বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে একটি জলের বোতলের দাম কত হবে, তাহলে দুটো জলের বোতলের দাম কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এবার দেখো জলের বোতলের দাম কত সেটা আমরা নির্ণয় করে নিই। প্রথমে একটি জলের বোতলের দাম 10 টাকা। দেখো একটি জলের বোতলের দাম 10 টাকা, তাহলে দুটি জলের বোতলের দাম কত হবে, তাহলে একটি জলের বোতলের দাম যদি 10 টাকা হয় তাহলে দুটি জলের বোতলের দাম কত হবে, তাহলে 2 গুণিত 10, তার মানে এখানে কত হবে 20 টাকা। তাহলে দুটি জলের বোতলের দাম কত হবে, যে 2 গুণিত 10 টাকা সমান কত হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে সে ফেরত পেল কত টাকা, সে 50 টাকা দোকানিকে দিয়েছিল, আর জলের বোতলে হয়েছে আমাদের 20 টাকা। তাহলে 50 বড় না 20 বড়, তাহলে যেহেতু আমাদের 50 বড় তার জন্য আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করে দিলেই বুঝতে পেরে যাব যে সে দোকানি তাকে আবার ঘুরে কত টাকা দিল। তাহলে আমরা এখানে 50 থেকে 20 বিয়োগ করে দিই, তাহলে এখানে বিয়োগফল হচ্ছে আমাদের 30। তাহলে আমরা এখানে কি পাবো, সে ফেরত পেল 50 বিয়োগ 20 সমান হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে কি হলো, যে রেহানা 2টি 1 লিটারের জলের বোতল কেনার ফলে সে দোকানিকে 50 টাকা দিয়েছিল। জলের বোতলের যেহেতু দাম কম তার জন্য দোকানদার আবার ঘুরে তাকে 30 টাকা ফেরত দিয়েছে। সেখানে কি বলছে আমাদের 6 বলছে কি, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টনের র্যাকেট কিনছে। বলছে সে দোকানিকে বলছে একটি 100 টাকার নোট দিল। তাহলে সেখান থেকে কি বলছে যে রমিতা দোকানিকে আরো 1.5 টাকা দেবে, মানে কি হচ্ছে 100 টাকা দেওয়ার পরেও মানে আমরা যে জিনিসগুলো কিনছি তার দাম বেশি হয়ে গেছে, মানে আমাকে এখনো বেশি টাকা দিতে হবে দোকানিকে। তাহলে প্রথমে জেনে নিই যে আমাদের জিনিসগুলোর দাম কত হয়েছে। যে বলছে একটি ফল রাখার ঝুড়ির দাম কত, একটি ফল রাখার ঝুড়ির দাম, দেখো একটি ফল রাখার ঝুড়ির দাম ছবিটা দেখো প্রথমে, দেখো 15 টাকা। আর একটা ব্যাডমিন্টন কিনছে, ব্যাডমিন্টন র্যাকেট, সেটা হচ্ছে 90 টাকা। তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে একটা ফল রাখার ঝুড়ি এটার দাম হচ্ছে আমাদের 15 টাকা, আর এটা হচ্ছে ব্যাডমিন্টনের র্যাকেটের দাম হচ্ছে আমাদের 90 টাকা। তাহলে দুটো যোগফল করলে কত হচ্ছে আমাদের 105 টাকা। এখানে যোগ করো, যে আমাদের 15 আর এখানে হচ্ছে 90, তাহলে দেখো এখানে 5 এখানে 10, তাহলে 105 টাকা। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের 105 টাকা হচ্ছে, আর রমিতা দোকানিকে দিচ্ছে কত টাকা, দিচ্ছে হচ্ছে আমাদের 100 টাকা। এবার দেখো 100 বড় না 105 বড়, যেহেতু আমাদের 105 বড় তার জন্য কি হচ্ছে রমিতাকে এখনো দোকানিকে কিছু টাকা দিতে হবে। সেই কিছু টাকার পরিমাণটা কত সেটা জানার জন্য আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে নেব। যে বড় সংখ্যা কত 105, তার থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ করে নেব যে 100, তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে 5। এপাশে বাম দিকে শূন্যর কোনো দাম নেই, এখানে হবে একটা শূন্য, এখানে একটা শূন্য, তার মানে এটা কি লিখতে পারি শুধু 5। তাহলে কি হচ্ছে দোকানিকে সে এখনো 5 টাকা দিতে হবে, তার জন্য আমরা কি করব, রমিতা দোকানিকে আরো 105 বিয়োগ 100 টাকা সমান তাহলে কত হচ্ছে 5 টাকা দেবে। 100 টাকা দেওয়ার পরেও দোকানিকে এখনো 5 টাকা দিতে হবে। এবার এখানে কি বলছে, নিষাদ বলছে কি যে 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। নিষাদ মোট 1.5 টাকা দিল। তাহলে দেখো একটি জল ভর্তি বোতলের দাম কত, একটি জল ভর্তি বোতলের দাম হচ্ছে কত আমাদের 10 টাকা। তাহলে সে 4টি বোতল কিনছে, তার জন্য কত টাকা হবে, যে 4 গুণিত 10 বা 10 গুণিত 4, তার মানে সে তার জলের বোতল কেনার জন্য তার কত টাকা খরচা হলো, 40 টাকা খরচা হয়েছে। আর এটা জলের বোতল, যে জলের বোতলের জন্য খরচ, জলের 4টি জলের বোতলের খরচ, 4টি জলের
বোতলের খরচ, 4টি জলের বোতলের খরচ কত হচ্ছে আমাদের, যে 4 × 10 সমান হচ্ছে আমাদের 40 টাকা। আচ্ছা, আমাদের এখানে এককটা লেখা হয়নি। একক বলতে কি, আমাদের এখানে যে টাকা, এটা হচ্ছে একক, এখানে একক লিখতে হবে, যে টাকা বলে লিখবে এখানটা। আর এটা কি হচ্ছে, একটি ক্রিকেট ব্যাট কিনলো, যে একটি ক্রিকেট ব্যাট সেটা সমান কত টাকা। একটা ক্রিকেট ব্যাটের মূল্য, দেখো ছবিটাতে কি আছে, একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত, একটা ক্রিকেট ব্যাটের মূল্য দেখো 40 টাকা। তাহলে এখানে আমরা 40 বলে লিখে দেবো, একটি ক্রিকেট ব্যাটের মূল্য সেটা সমান কত হচ্ছে, এখানে হচ্ছে 40 টাকা। তাহলে মোট টাকা হচ্ছে কত, যে মোট টাকা তাহলে সমান কত হচ্ছে আমাদের, একক দশক বলে লিখবো। তাহলে তার 4টি জলের বোতলে কিনতে 40 টাকা খরচা হয়েছে, আর একটা ব্যাট কিনতে খরচা হয়েছে 40 টাকা। তাহলে 40 যোগ করলে 80। তাহলে নিশাদকে মোট কত টাকা দিতে হবে, যে 80 টাকা দিতে হবে। তাহলে এখানে 80 লিখে দিলেই তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে পরের দেখার অঙ্কটায় আমরা চলে যাই। এখানে কি বলছে দেখো, 8 অঙ্কটা বলছে, লীলা বলছে 8 জোড়া কলা বলছে 2টি আম কিনলো। লীলার কাছে বলছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা, একটি 100 টাকার নোট আছে, সে কোন নোটটি দোকানিকে দেবে। তাহলে আমরা কি করব, যে লীলা যে জিনিসগুলি কিনছে, যে 4 জোড়া কলা আর 2টি আম কিনছে, সেই 4 জোড়া কলা আর 2টি আম কিনতে তার কত টাকা খরচা হয়েছে সেটা প্রথমে আমরা নির্ণয় করি। এবার দেখো আমরা এখানে কি করব, যে প্রথমে 4 জোড়া কলা সমান কত টাকা, মানে কি, মানে কত সংখ্যা সেটা আমরা নির্ণয় করি। আমরা কি জানি 1 জোড়া সমান কত, 1 জোড়া সমান আমরা জানি 2টা। কি লিখবে, যে আমরা জানি 1 জোড়া সমান 2টি। তাহলে 4 জোড়া সমান কত হচ্ছে, 4 × 2 সমান হচ্ছে আমাদের 8টি। তাহলে একটি কলার দাম কত, যে একটি কলার দাম কত, 4 টাকা। দেখো ছবিটা দেখো ভালো করে। তাহলে এখান থেকে কি লিখবো, যে 8টি কলার দাম তাহলে কত হবে, 8 × 4 সমান কত হচ্ছে আমাদের, এখানে টাকা বলে লিখবে। তাহলে 32 টাকা। 8টি কলার দাম কত হচ্ছে, 32 টাকা, মানে 4 জোড়া কলার দাম। আর 2টি আম কিনলো, তাহলে একটি আমের দাম কত, লিখবে যে একটি আমের দাম 8 টাকা। তাহলে আমাদের 2টি আমের দাম কত, তাহলে 2 × 8 টাকা সমান কত হচ্ছে আমাদের, 8 × 8 = 16 টাকা। তাহলে মোট টাকা সমান কত হচ্ছে, যে মোট টাকা সেটা তখন কত হচ্ছে, 32, যে 8টি কলার দাম আর 16 হচ্ছে 2টি আমের দাম। তাহলে এটা তখন কত হচ্ছে, 8 × 4 48 টাকা। তাহলে তার মোট খরচা হয়েছে কত, 48 টাকা। সে তাহলে কোন নোটটা দিবে, তাহলে সে 50 টাকার নোটটা দিবে। সে 100 টাকাটাও দিতে পারে, কিন্তু আমি 50 টাকাটাই দেবো। 50 টাকা দিলে সে কত টাকা ফেরত পাবে, তাহলে আমাদের খরচা হয়েছে 48 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যে 50 থেকে 48 যদি বিয়োগ করে দিই, তাহলে দোকানে থেকে কত টাকা ফেরত দেবো সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দোকানে দেখো 2 টাকা ফেরত দেবে, বিয়োগফল হচ্ছে আমাদের 2। তাহলে দোকানে তাকে 2 টাকা ফেরত দেবে। সে যদি 50 টাকার নোটটা দেয়, তাহলে সে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে, দোকানে তাকে 2 টাকা ফেরত দেবে। আর যদি সে 100 টাকার নোটটা দেয়, তাহলে কি হবে, তাহলে 100 থেকে আমরা 48 বিয়োগ করবো। কিন্তু 100 টাকার নোটটা দেবো নি আমরা, কেন, 48 এর কাছাকাছি যে নোট, মানে যে সংখ্যাটা হবে সেই টাকার নোটটাই দেবো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। এখানে কি বলছে দেখো, 9 অঙ্কটা বলছে কি, রানা 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো, সে 2টি 200 টাকার নোট দোকানিকে দিল, সে ড্যাশ টাকা ফেরত পাবে। মানে কি হচ্ছে, ব্যাডমিন্টন র্যাকেটের দামটা কম হবে, তার জন্য কি হচ্ছে, 200 মানে 100 200 টাকা দিচ্ছি, মানে দুটো 100 টাকার নোট মানে কি 200 টাকা দিচ্ছি।
ব্যাডমিন্টনের র্যাকেটের দামটা যেহেতু 200 টাকার কম, তার জন্য দোকানি ঘুরে তাকে কিছু টাকা ফেরত দেবে। সেই কত টাকা ফেরত দেবে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমে ব্যাডমিন্টন দুটো র্যাকেটের দাম কত সেটা আমরা প্রথমে জেনে নিই। তারপরে কি করব, 200 থেকে সেই যে আমাদের যোগফলটা হবে সেটা বিয়োগ করে দিলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে। প্রথমে তাহলে আমরা কি লিখে নেবো, যে এক জোড়া ব্যাডমিন্টন, আমরা কি জানি যে লিখবে যে আমরা জানি এক জোড়া সমান দুটি। তাহলে একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত টাকা, একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা আছে। দেখো ছবিটা দেখো বুঝতে পারবে যে একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা। তাহলে এবার এক জোড়া কিনছে, তার মানে দুটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম হবে কত, 2 গুণিত 90 টাকা। এবার তোমরা যোগ করবে, 90 কে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে এখানে কত হবে 0.18। তাহলে কত হচ্ছে আমাদের 180 টাকা। দুটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 180 টাকা। এবার দুটি 200 টাকার নোট সমান দুটি 200 টাকা না, ভুল বলছি, দুটি 100 টাকার নোট সমান কি হয়ে যাবে, যে 2 গুণিত 100 সমান কি হচ্ছে, যে 200 টাকা আছে, এখানেও টাকা বলে লিখবে যে টাকা। তাহলে ব্যাডমিন্টন দুটি র্যাকেটের দাম হচ্ছে 180 টাকা, আর সে দোকানিকে দিচ্ছে 200 টাকা। তাহলে কত টাকা সে ফেরত পাবে, তাহলে আমরা 200 টাকা থেকে 180 টাকা বিয়োগ করে দেই না, তাহলে বিয়োগফল কত হচ্ছে 20। তাহলে সে 20 টাকা ফেরত পাবে। তাহলে 20 হচ্ছে উত্তর, সে 20 টাকা ফেরত পাবে। তাহলে কিভাবে হলো, যে আমাদের এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনতে বলছিল, এক জোড়া সমান দুটি। এবার একটি র্যাকেটের দাম 90 টাকা হলে দুটি র্যাকেটের দাম হচ্ছে 180 টাকা। আর সে কি করছে, যে দুটি 100 টাকার নোট দিচ্ছে। এবার দুটি 100 টাকার নোট সমান কত, 100 গুণিত 2, তার মানে 200 টাকা। এবার তাহলে 200 থেকে 180 বিয়োগ করে দিলে যে বিয়োগফলটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো এর পরে দেখার অঙ্কটা আমরা চলে যাই। এখানে কি বলছে দেখো, 10 অঙ্কটা বলছে কি, পর্ণার কাছে বলছে 40 টাকা আছে, বলছে সে কতগুলি কলা কিনতে পারবে, যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে। তাহলে তার কাছে কত টাকা আছে, পর্ণার কাছে আছে আমাদের যে 40 টাকা আছে তার কাছে। এই 40 টাকার মধ্যে সে কি করবে, সে করবে প্রথমে কি, সে কতগুলি কলা কিনতে পারবে। এবার দেখো একটি কলার দাম কত, একটি কলার দাম, যে একটি কলার দাম লিখবে, একটি কলার দাম কত টাকা, একটি কলার দাম হচ্ছে আমাদের 4 টাকা। তাহলে সে 40 টাকায় কতগুলি কলা কিনতে পারবে, তাহলে আমরা 40 কে 4 দিয়ে ভাগ করে দেই না, তাহলে 40 কে 4 দিয়ে ভাগ করে দিলে লিখবে যে 40 টাকায় সে কলা কিনতে পারবে ড্যাশটি। তাহলে 40 কে 4 দিয়ে ভাগ করে দিলে ভাগফল হচ্ছে আমাদের 10, সে 10টি কলা কিনতে পারবে। তাহলে সে 40 টাকায় কতগুলি কলা কিনতে পারবে, সে কলা কিনতে পারবে 10টি। তাহলে লিখবে যে অতএব পর্ণা 40 টাকায় 10টি কলা কিনতে পারবে। আচ্ছা, সে যদি পেয়ারা কিনতে চায় ওইটায় কতগুলি পেয়ারা হবে, তাহলে আমরা আমাদের কলাটা মিটে গেল। এবার তাহলে আমরা পেয়ারাতে যাই। তাহলে এবার দেখো একটি পেয়ারার দাম কত, একটি পেয়ারার দাম 8 টাকা। তাহলে একটি পেয়ারার দাম 8 টাকা, তাহলে 40 টাকায় সে কতগুলি পেয়ারা কিনতে পারবে। তাহলে আমরা করব কি, যে 40 কে আমরা 8 দিয়ে ভাগ করে দেবো, 40 কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40। তাহলে সে কতগুলি পেয়ারা কিনতে পারবে, 40 টাকা সে 5টি পেয়ারা কিনতে পারবে, আর কলা কিনতে পারবে সে 10টি। এবার ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনতে পারলো, 5টি পেয়ারা কিনতে পারলো, কিন্তু কত টাকা তার কাছে পড়ে থাকবে, তার কাছে 1 টাকাও পড়ে থাকবে না। কেন, যেহেতু আমাদের ভাগশেষ 0, তার জন্য তার কাছে কোনো টাকাই পড়ে থাকবে না। তাই আমরা কি লিখবো, তার কাছে কত টাকা পড়ে থাকবে, তার কাছে কোনো টাকা পড়ে থাকবে না। কেন পড়ে থাকলো না, যেহেতু আমাদের ভাগশেষ 0। যদি ভাগশেষ যদি কোনো সংখ্যা তো তাহলে সেই সংখ্যাটা মানে সেই যে সংখ্যাটা সেটাই হচ্ছে টাকার পরিমাণ হয়ে যেত। তাহলে আশা করছি তোমরা এখানে বুঝতে পারলে। এবারে 11 অঙ্কটা আমাদের কি বলছে, বলছে কি আমার কাছে একটি 100 টাকার নোট আছে। এবার কি বলছে, যে আমি 48 টাকার কিছু ফল কিনবো, ভেবে দেখি কি কি ফল কত পরিমাণে
কিনবো, বলছে নিজের পছন্দ মতো বাজার করবো কি 48 টাকা, মানে 48 টাকা যেন না বেশি হয়। এই 48 টাকা দিয়ে আমরা কি করবো, 48 টাকা দিয়ে শুধু আমরা ফলই কিনবো, যেমন খুশি নিজের মনের মতো আমরা এই 48 টাকা ভজাবো। তাহলে এখানে ফল কি আছে, ফল আছে আমাদের এখানে পেয়ারা আছে, পেয়ারা আছে কত, যে 8 টাকা পিস। আচ্ছা এখানে কলা আছে, সেটা কত আছে, সেটা হচ্ছে আমাদের 4 টাকা পিস। আর এখানে আছে পেয়ারা, কলা, আম আছে। আচ্ছা আমি ভুল লিখছি একটু, পেয়ারাটা এখানে 5 টাকা আছে, 5 টাকা আছে পেয়ারাটা এখানে 5 টাকা, কলাটা হচ্ছে 4 টাকা, আর আমটা হচ্ছে আমাদের 8 টাকা। এগুলোর মধ্যে আমাদেরকে ভাবতে হবে যে 48 টাকার আমরা বাজার করব। তাহলে আমরা ধরছি এখন যে পেয়ারা কিনছি, সবগুলো যে কিনতে হবে তারও কোনো মানে নেই, তোমরা হয়তো দুটো দিয়েও বোঝাতে পারো। যে পেয়ারা আমি ধরলাম যে 5 গুণিত 4, মানে 4টি পেয়ারা কিনলাম, গোল করে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, যে 4টি পেয়ারা কিনলাম, তাহলে 5 4 20 টাকা। আর কলা কিনলাম আমাদের এখানে 4 গুণিত 7, 7টা কলা কিনলাম, তাহলে 4 7 28 টাকা। তাহলে দেখো এটা যোগফল কত হচ্ছে, আমাদের 48 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে যদি পেয়ারা 4টা আর কলা যদি 5টা কিনি, 5টা নয় 7টা কিনি, তাহলে কিন্তু আমাদের 48 টাকা মিলে যাচ্ছে। আবার আমি যদি আম কিনি 8 গুণিত 5, 5 8 40, 5 8 40, আর যদি আমি কলা কিনি 2টা, তাহলে কিন্তু আমাদের 8, তার মানে এখানেও আমাদের 48 মিলে যাচ্ছে। তোমরা যেমন খুশি ভাবে মিলাতে পারো, এরকম ভাবে মিলাতে পারো যে লিখবে তোমরা যে পেয়ারা কিনলাম 4টি আর কলা কিনলাম 7টি, কিংবা আম কিনলাম 5টি, কলা কিনলাম 2টি, যে যেমন খুশি হবে মিলাতে পারো। চলো তাহলে পরে দেখার অঙ্কতে আমরা চলে যাই। এখানে কি বলছে দেখো, বলছে সীমার কাছে একটি 100 টাকার নোট আছে, মানে একটি 100 টাকার নোট মানে কি 100 টাকাই আছে সীমার কাছে। বলছে তার কাছে 100 টাকা আছে, বলছে সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে, মানে 100 টাকার মধ্যে সীমা কি কি জিনিস কিনে দিতে পারবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কি কি জিনিস, এখানে দেখো ফুলদানি আছে, ফুলদানির দাম 50 টাকা আছে, ফুলদানি 50 টাকা। আচ্ছা এখানে আছে কি ফুলদানি আছে, জলের বোতল আছে, তাহলে আমরা যদি জলের বোতল একটা দিই 10 টাকা। আচ্ছা এখানে একটা যদি আমরা খাতা দিই, তাহলে কত হয়ে গেল, 80 টাকা হয়ে গেল। একটা ফুলদানি, একটা জলের বোতল, একটা খাতা, আর যদি আমরা এখানে একটা গাড়ি দেই, গাড়ি হচ্ছে 30 টাকা, তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে, 110 টাকা যাচ্ছে, 110 টাকা যাচ্ছে। আমরা এখান থেকে আমি জলের বোতলটা বাদ দিয়ে দিলাম, জলের বোতল বাদ দিয়ে দিলে, জলের বোতল যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো এখানে 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে একটা ফুলদানি। আচ্ছা এখানে একটা কি করছি আমরা, একটা 20 টাকা দিয়ে আমরা একটা কিনেছি যে খাতা, আর একটা কি কিনছি 30 টাকা দিয়ে একটা গাড়ি কিনছি। তাহলে দেখো এখানে আমাদের 100 টাকা হয়ে গেল। এবার বিভিন্ন রকম ভাবে তোমরা মানে এটাকে নির্ণয় করতে পারো। এখানে তোমরা হয়তো একটা ফ্রুটির বোতল দিলে, একটা হয়তো ফুল রাখা ঝুড়ি দিলে, তারপরে হয়তো তোমরা একটা দিয়ে দিলে যে ফুলের টব, তাহলে সেখানেও 100 টাকা হয়ে যাবে ফুলদানি। তোমরা এটা বিভিন্ন রকম ভাবে মিলাতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমাদের যে নিজে করা অঙ্কগুলি আছে সেগুলো আমরা করব। তো তাহলে আজকে এই পর্যন্ত।